সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মোবারক। তো আজকের আলোচনার বিষয় বা ক্লাস হবে সৌরজগৎ। আমরা খুবই এর সঙ্গে পরিচিত সৌরজগৎ। তো আমরা একটা পরিচিত বিষয় নিয়ে আলোচনা করব, এই সৌরজগৎ বা সোলার সিস্টেম কী এবং এর বৈশিষ্ট্য কী। তোমার পাশে থাকবে, পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে এই সৌরজগৎ কী। তো আমরা জানি সৌরজগৎ, সৌর মানে কি সূর্য, আর জগৎ মানে হচ্ছে তার যে এরিয়া বা তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে পরিবার, সেটাকে বলা হয় সৌরজগৎ। মানে সূর্যকে কেন্দ্র করে তার যে একটা পরিবার, তাকে বলা হয় সৌরজগৎ। মানে সূর্যের পরিবার, মেইন কথা সেটা হচ্ছে সৌরজগৎ, এক কথায় মনে রাখার জন্য। এবার এই পরিবারের মধ্যে কে আছে, কি কি আছে, সেই বিষয়গুলো। তো আমরা জানি যে আমাদের সূর্য এর চারদিকে ঘূর্ণায়মান গ্রহ আছে, উপগ্রহ আছে, নানা রকম, যেটা এর আগে আমরা পড়েছি, ধূমকেতু, উল্কা, অনেক ধরনের আছে নক্ষত্র। এবং যেটা দেখি যে ঘূর্ণায়মান গ্রহ এবং গ্রহের চারিদিকে ঘূর্ণায়মান কি হয়, উপগ্রহ আছে। মানে সূর্যের চারিদিকে ঘুরে কি গ্রহ, আর গ্রহকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে হচ্ছে উপগ্রহ। তাহলে এই ঘূর্ণায়মান অবস্থা বা যে ব্যবস্থা মহাকাশে বিদ্যমান বা আছে, বর্তমান দেখা যায়, তাকে এক কথায় সৌরজগৎ বলা হয়। তাহলে কি বললাম, সূর্যকে কেন্দ্র করে কি ঘুরতেছে চারিদিকে, ঘূর্ণায়মান গ্রহ। আবার গ্রহগুলোকে কেন্দ্র করে তার নিজস্ব গতিপথে উপগ্রহগুলো ঘুরতেছে। এই যে ব্যবস্থাটা, এই যে সিস্টেমটা, এই পুরো ইন্টায়ার প্রসেসটাকে বলা হয় সৌরজগৎ। বোঝা গেল? মনে রাখবে। তা প্রকৃতপক্ষে সূর্য এবং মহাকর্ষ বলের প্রভাবে, কারণ এর এমনি এমনি তো ঘোরে না, কিসের কারণে, মহাকর্ষ বলের প্রভাবে কীভাবে আবদ্ধ এবং নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট পথ বরাবর সূর্যের চারিদিকে কী হয়, আবর্তনশীল হয়ে থাকে, যেগুলো হচ্ছে বস্তুপিণ্ড, গ্যাস, ধুলোকণা বা জটিল সমন্বয়ে গড়ে উঠেছে এই সৌরজগৎ। তাহলে সৌরজগৎ বলতে শুধু গ্রহগুলোকে আমরা বোঝাবো না, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এবং আরও অন্য অন্য যেগুলো নক্ষত্র আছে সেগুলোকে বোঝাবো। হ্যাঁ, তাহলে এগুলো ইন্টায়ার প্রসেসটাই হচ্ছে সৌরজগৎ। তাহলে সৌরজগতের মধ্যে প্রধান কে, সূর্য। মনে রাখবে, সৌরজগতের প্রধান মেইন গার্জিয়ান হচ্ছে সূর্য, মনে রাখবে। এবার তারপরে কি কি আছে, যদি আমরা দেখি বিভিন্ন গ্রহর মধ্যে যেমন হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো গ্রহ আছে। এবং গ্রহদের পাশাপাশি বিভিন্ন ধরনের উপগ্রহ আছে, যেমন হচ্ছে পৃথিবীর একমাত্র চাঁদ, তাছাড়া হচ্ছে তোমার গ্যানিমেড, আমরা অনেক কিছু জানি, এগুলো হচ্ছে উপগ্রহ, যেগুলো গ্রহের চারিদিকে কি হয়, নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। তাহলে আমরা যদি দেখি, এই যে সূর্যকে কেন্দ্র করে চারিদিকে যে গ্রহগুলো ঘোরে, তার নির্দিষ্ট একটা গতিপথে ঘুরে একটা নির্দিষ্ট সময় লাগে, এবং কত কিমি ঘুরে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, এবং গড় ঘনত্ব কত সেটা একটা ব্যাপার, কত ডিগ্রি সেলসিয়াস থাকে সেটা একটা ব্যাপার। এটা মনে রাখার বিষয়, ঠিক আছে? তা আমরা যদি দেখি সূর্যের সবচেয়ে যেটা কাছের গ্রহ সেটা হচ্ছে কি, বুধ। এই বুধ সূর্য থেকে দূরত্ব যদি আমরা দেখি, মানে কোটি কিমি হিসাবে 5.79 কোটি কিমি সূর্য থেকে, মনে রাখবে। এটা সূর্যকে প্রদক্ষিণ করতে বা পরিক্রম করতে সময় লাগে প্রায় 88 দিন, মনে রাখবে। কতদিন? 88 দিন। এই পৃথিবীর চারিদিকে পরিক্রম করতে এই বুধকে সময় লাগে 88 দিন। তাহলে সূর্যের চারিদিকে বুধকে পরিক্রম করতে কতদিন লাগে? 88 দিন। এবং সূর্যের চারিদিকে পরিক্রম করতে 88 দিন লাগে। এবার এই বুধ যে আছে তার নিজস্ব অক্ষের চারিদিকেও কি একবার ঘোরে বা আবর্তন করে, যেমন পৃথিবী 24 ঘন্টায় একবার নিজের অক্ষের চারিদিকে ঘোরে।
সেটা 24 ঘন্টা লাগে। ঠিক অনুরূপ বুধকে সময় লাগে প্রায় 58 বা 58 দিন, মনে রাখবে। এই বুধ গ্রহর ব্যাসার্ধ প্রায় 4850 কিমি। যদি আমরা গড় ঘনত্ব দেখি গ্রাম পার ঘন সেমি, যেটা 5.50, এবং আমরা যদি তাপমাত্রা দেখি যে বুধ গ্রহের পৃষ্ঠে তাপমাত্রা কত, গড় তাপমাত্রা প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য বুধ গ্রহে মানুষ, উদ্ভিদ, প্রাণী কোনো কিছুর অস্তিত্ব নাই, কারণ এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। এই জন্য বুধ গ্রহের কোনো মানুষের, প্রাণীকুলের বা উদ্ভিদকুলের কোনো অস্তিত্ব নেই, মনে রাখবে। এরপরে যে গ্রহটা আছে সেটা হচ্ছে শুক্র গ্রহ। এইটা সূর্য থেকে দূরত্ব প্রায় 10 কোটি বা প্রায় 11 কোটি বলা যায়। এটা সূর্যকে পরিক্রম করতে সময় লাগে, যেহেতু গতিপথটা একটু বেশি, এই জন্য 225 দিন। কতদিন? 225 দিন। এবং তার নিজস্ব অক্ষের মধ্যে যে একবার ঘুরে এসে, সেটা সময় লাগে 243 দিন। কতদিন? 243 দিন নিজের অক্ষের মধ্যে শুক্র গ্রহ একবার ঘুরে বা আবর্তন করে, মনে রাখবে। যদি আমরা দেখি এই শুক্র গ্রহের ব্যাস প্রায় 12,924 কিমি। কত কিমি? 12,924 কিমি। এবং গড় ঘনত্ব আমরা যদি দেখি, সেটা হচ্ছে 5.27 গ্রাম পার ঘন সেমি। এবং গড় তাপমাত্রা 465 ডিগ্রি সেলসিয়াস, যেটা মানুষের বসবাসের পক্ষে কোনো রকম পসিবল নয়। এই জন্য শুক্র গ্রহে মানুষের অস্তিত্ব নেই এবং থাকাও সম্ভব না, কারণ এত তাপমাত্রা মানুষের পক্ষে বা উদ্ভিদ প্রাণীগুলির পক্ষে গ্রহণযোগ্য নয়, মনে রাখবে। আরেকটি যেটা এরপরের যেটা গ্রহ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আর্থ বা পৃথিবী, যেটার মধ্যে আমরা বসবাস করি। এটা সূর্য থেকে দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার দূরত্বে সূর্য থেকে আসে। এবং সূর্যকে চারিদিকে পরিক্রম করতে সময় লাগে 365 দিন। আমরা জানি 365 দিন মানে আছে 1 বছর। তাহলে পুরো 1 বছরে সূর্যকে একবার চারিদিকে পরিক্রম করে আসে। এবং শুধু পরিক্রম নয়, এবং পৃথিবী এই যে চারিদিকে পরিক্রম করতেছে, করতে করতে তার নিজস্ব অক্ষপথেও ঘোরে, যেটা 24 ঘন্টায় একবার বা একদিনে একবার ঘুরে আসে, যেটা আমরা দিন ও রাত হিসাবে দেখি। 24 ঘন্টা দিন, 24 ঘন্টা রাত হিসাবে যেটা আমরা হিসেব করে থাকি। এবং এই পৃথিবীর যদি আমরা ব্যাস দেখি, সেটা গড় ব্যাস হচ্ছে 12,742 কিলোমিটার, মনে রাখবে। এবং এই পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা 186 গড়ে। এবং উপগ্রহ একটা আছে, খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে চাঁদ, মনে রাখবে, বা মুন, একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এছাড়াও আছে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো আছে। আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। ভিডিওটা লং হওয়ার কারণে আমি এখানেই ছাড়ব। পরবর্তী আরেকটা ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করব। তো সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ পাশে থাকার জন্য।